তো হাই গাইস, আমি টিকটকে নতুন এসেছি। আমি এর আগে অনেক টিকটক মানে আপলোড করেছি। তো আজকে আমি স্লাইমের একটা টিউটোরিয়াল দেব। তার জন্য আমি প্রথমে নিলাম ক্লে। বিভিন্ন ধরনের ক্লে নিয়ে আমাকে ভালো করে মিক্স করতে হবে। তো মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে যতটুকু পরিমাণের পানি লাগবে ততটুকু পরিমাণের পানি দেব। দেওয়ার পরে ভালো করে এটাকে মিক্স করতে হবে। একদম ভালো করে মিক্স করা লাগবে, শক্ত শক্ত যেন না থাকে। খুব ভালো করে করতে হবে মিক্সটা। তো মনে হয় হয়ে গেছে, আর একটু করতে হবে। এই যে মিক্স, কি সুন্দর একটা কালার আসছে। তো আমি হালকা একটু পানি দেবো, আর একটু হালকা একটু পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। এটা কিন্তু আমি গ্লু দিয়ে স্লাইম বানাচ্ছি। এটা একদম স্টিকি, খুব একটা স্টিকি হওয়া যাবে না, হালকা। তো ভালো করে মিক্স করতে হবে আমার মতো। তো তারপরে আমি একটু গ্লু দেব। ভালো করে মিক্স করতে হবে। তো তারপরে আমি আরেকটু আঠা দেব। এটাও কিন্তু আঠা ছিল, অন্য কিছু ভেবো না। তো একটু আঠা দিতে হবে। দেওয়ার পরে আবার এটাকে ভালো করে মিক্স করতে হবে। আঠাটা দেওয়ার পরে কিন্তু এটা একটুখানি শক্ত শক্ত হবে। এটা কিন্তু হাতে লেগে যাবে। তোমরা আগে কিছু এটা করবে, দেখো হাতে লাগতেছে। আবার খুব একটা বেশি গ্লু দেওয়া যাবে না, হালকা, খুব একটা না। তারপরে এই যে আমি এখন দিতেছি সাবানের ফেনা। বেশি করে মিক্স করা যাবে না। প্রথমে তোমরা একটু একটু করে মিক্স করে দেখবা। যখনই হয়ে আসবে তখনই এই দেখো, একটু স্টিকি থেকে অনেকটা ভালোই হয়েছে। তো এই যে একটু একটু ভালো হয়েছে একটু আগে থেকে। এই যে কত সুন্দর। ভালো করে মিক্স করতে হবে। অফ ক্যামেরায় মিক্স করব না, কারণ অফ ক্যামেরায় মিক্স করলে সবাই অনেক মনে করে এটা ফেক। তো ভালো করে এটাকে মিক্স করতে হবে। মিক্স করতে অনেক ধৈর্য লাগে। ইস, পানি পড়ে গেছে রে। ভালো করে মিক্স করা লাগবে। এটা কতটাই একমাত্র আমি বুঝতেছি। আল্লাহ, এই যে দেখো হালকা হালকা আসছে। তারপরে দিবা এর মধ্যে অ্যাক্টিভেটর। এই অ্যাক্টিভেটরটা আমি বানাইছি হচ্ছে পানির মধ্যে একটু পাউডার দিয়ে। কত সুন্দর হয়েছে স্লাইমটা। একটু মিক্স করলেই মনে হয় হয়ে যাবে। এটা তো হচ্ছিল না কেন জানি।
হয় না কেন? আল্লাহ, হচ্ছে না কেন? আমি আরেকটু গ্লু দিলাম, মানে শেষই হয়ে যাবে রে। এই যে দেখো, এটা জমাট বাঁধতেছে, যে হাতের সাথে হালকা হালকা লেগে গেছে, একটু মিক্স করলে ঠিক হয়ে যাবে। তারপরে একটু পাউডার দিলে এটা মানে ভালো হবে আর কি, খুব একটা স্টিকি স্টিকি থাকবে না, হালকা স্টিকি হবে। আর যেটুকু স্টিকি হবে ওইটুকু স্টিকি প্রয়োজনই হয় স্লাইমের ক্ষেত্রে। তো এটাতে আমি তারপরে নামাই, একটু মিক্স করার পরে এটা দেখতে এটা খুব সুন্দর হবে। লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই যে দেখ কত সুন্দর হয়েছে, এখন কিন্তু হাতের সাথে আর লাগতেছে না খুব একটা। তারপরে আরেকটু পাউডার দিলে এটা আরও ভালো হবে। যতক্ষণ না স্টিকিটা চলে যাচ্ছে ততক্ষণ তোমরা পাউডার দিতেই থেকো। তোমরা এখানে যে কোনো পাউডার ইউজ করতে পারো, এটা যে কোনো কোম্পানি, যে কোনো পাউডার হলে হবে। এখানে কোনো ইয়া নাই যে এই পাউডারটা ব্যবহার করা যাবে না, কি এই পাউডারটা ব্যবহার করতে হবে, যে কোনো পাউডার দিতে পারো। তো ফাইনালি আমাদের স্লাইমটা দেখো একদম রেডি হয়ে গেছে। তো এই স্লাইমটা কত সুন্দর হয়েছে, আল্লাহ। এই স্লাইমটা দেখো নাড়তেও খুব সফট লাগতেছিল। তারপরে আর একটু অ্যাক্টিভেটর দিয়ে দিবা, তাহলে একটু ভালো হয় আর কি স্লাইমটা। দেখো এটা কত সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে। কত সুন্দর একটা স্লাইম। এই স্লাইমটা খুব খুব খুবই সুন্দর হয়েছে। কত সুন্দর সফট। তো আমি কালকের আগের দিন একটা স্লাইম বানাইছিলাম, এটা হচ্ছে গিয়ে বাবল স্লাইম। তোমরা যদি চাও তাহলে আমি টিউটোরিয়াল দিয়ে দেব। আর এই ভিডিওতে যদি তোমরা 5000 লাইক করে দাও তাহলে আমি এই বাবল স্লাইমের টিউটোরিয়াল দেব। তো এখানে কিছু শব্দ হয়েছিল, এই শব্দগুলোকে ইগনোর করো। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।